আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 11 ফেব্রুয়ারি 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিসি প্রধান বা এক সূচক 17.77 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5192 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি 30 সূচক আজ 1.84 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1914 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 3.50 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1152 পয়েন্টে। আজ ডিএসসিতে 519 কোটি 55 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 420 কোটি 65 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 399টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, মধ্যে দাম বেড়েছে 216টির, দাম কমেছে 119টির এবং দাম অপরিবর্তিত ছিল 65টি কোম্পানির। তো যাই হোক, আজকে তিনটি সূচকের উন্নতি হয়েছে, অপরদিকে লেনদেনের পরিমাণ খুবই বেড়েছে, যেটা খুবই ভালো দিক বলে আমার মনে হয়। তো যাই হোক, এভাবে মার্কেট হয়তো বা সামনে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি ঘটে। এখন আমরা আজকের দিনের মার্কেট ইন্ডেক্স মোবাইল থেকে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো সামিট পাওয়ার, ব্র্যাক ব্যাংক, রেনেটা বেস্ট হোল্ডিং, আলাস টেক্সটাইল, মীর আক্তার, এমএল ডাইং, ইফাত অটোস, যমুনা ব্যাংক এবং এনসিসি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সামিট পাওয়ার 2 পয়েন্টের মতো, অপরদিকে ব্র্যাক ব্যাংক 1 পয়েন্টের মতো, রেনেটা 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্ট রকম সূচকে বৃদ্ধি ঘটিয়েছে। সেক্ষেত্রে সামিট পাওয়ার 15 টাকা থেকে 16 টাকা 50 পয়সা, ব্র্যাক ব্যাংক 51 টাকা থেকে 51 টাকা 50 পয়সা, রেনেটা 496 টাকা 40 পয়সা থেকে 502 টাকা 40 পয়সা, বেস্ট হোল্ডিং 17 টাকা 70 পয়সা থেকে 18 টাকা 40 পয়সা, আলাস টেক্সটাইল 132 টাকা 40 পয়সা থেকে 145 টাকা 60 পয়সা, মীর আক্তার 30 টাকা 70 পয়সা থেকে 33 টাকা 70 পয়সা, এমএল ডাইং 10 টাকা থেকে 11 টাকা, ইফাত অটোস 24 টাকা 30 পয়সা থেকে 25 টাকা 50 পয়সা এবং যমুনা ব্যাংক 18 টাকা 80 পয়সা থেকে 19 টাকা 10 পয়সা ও এনসিসি ব্যাংক 10 টাকা 10 পয়সা থেকে 10 টাকা 30 পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ট্রেডার্স বা সূচকের সাথে অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ব্যাটবিসি, এনবিএল, স্কয়ার ফার্মা, কোহিনুর কেমিক্যাল, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক, নাভানা ফার্মা, ইবিএল, একমি ল্যাব এবং প্রাইম ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটবিসি ও এনবিএল 1 পয়েন্টের মতো সূচকের পতন ঘটেছে এবং বাকি সবাই 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটেছে। তো সেক্ষেত্রে ব্যাটবিসি 349 টাকা 30 পয়সা থেকে 346 টাকা 90 পয়সা, এনবিএল 4 টাকা 70 পয়সা থেকে 4 টাকা 60 পয়সা, স্কয়ার ফার্মা 215 টাকা 50 পয়সা থেকে 215 টাকা, কোহিনুর কেমিক্যাল 550 টাকা 30 পয়সা থেকে 538 টাকা 60 পয়সা, উত্তরা ব্যাংক 25 টাকা 20 পয়সা থেকে 24 টাকা 90 পয়সা, ইসলামী ব্যাংক 43 টাকা 50 পয়সা থেকে 43 টাকা 40 পয়সা, নাভানা ফার্মা 49 টাকা 70 পয়সা থেকে 48 টাকা 30 পয়সা, ইবিএল 25 টাকা 80 পয়সা থেকে 25 টাকা 70 পয়সা, একমি ল্যাব 74 টাকা 90 পয়সা থেকে 74 টাকা 30 পয়সা, প্রাইম ব্যাংক 25 টাকা 20 পয়সা থেকে 25 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছে। এখন তো আমি আজকে দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে চলে এসেছে সামিট পাওয়ার, এমএল ডাইং, আলাস টেক্সটাইল, মীর আক্তার, তশরিফা, নিউ লাইন, প্রাইম ফিনান্স, নুরানি, রানার অটো এবং নর্দার্ন ইন্স্যুরেন্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীর্ষে যে 10টি কোম্পানি ছিল তার মধ্যে অধিকাংশ কোম্পানি হলটেড হয়েছে, অপরদিকে রানার অটো 7%-এর মতো, নর্দার্ন ইন্স্যুরেন্সও 7% মতো বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার বা মূল্যরাশি কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে পেপার প্রসেসিং, সেন্টার ফার্মা, পিপল লিজিং, গ্লোবাল হেভি কেমিক্যাল, ওয়ালটেক্স, জিল বাংলা, বিডি থাই, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসালম স্টিল এবং মনো স্কুল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেপার প্রসেসিং এবং সেন্ট্রাল ফার্মা 4%-এর মতো এবং বাকি সবাই 2% থেকে 3%-এর মতো মূল্যের পতন ঘটেছে। এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে পূবালী ব্যাংক, সোনালী পেপার, ওরিয়ন ফিউশন, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ডাচ বাংলা, বিস হ্যাচারি, বেস্ট হোল্ডিং এবং আলাস টেক্সটাইল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূবালী ব্যাংক আজকে মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ প্রায় 19 কোটি টাকার মতো, সোনালী পেপার 12 কোটি টাকার মতো, অপরদিকে ওরিয়ন ফিউশন, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক প্রায় 9 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অপরদিকে বিস হ্যাচারি 8 কোটি টাকার মতো, বেস্ট হোল্ডিং 7 কোটি এবং আলাস টেক্সটাইল 6 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কাজ ছিল তা দেখে, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে পূবালী ব্যাংক, কেটিএল, এনবিএল, বেস্ট হোল্ডিং, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ডিএসএসএল, নিউ লাইন, মিডল্যান্ড ব্যাংক এবং সেন্ট্রাল ফার্মা। পূবালী ব্যাংক আজকে মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ 66 লাখের মতো শেয়ারে লেনদেন হয়েছে, অপরদিকে কেটিএল 44 লাখের মতো, এনবিএল 45 লাখের মতো, বেস্ট হোল্ডিং, ট্রাস্ট ব্যাংক এবং সিটি ব্যাংক সবাই 40 লাখের কাছাকাছি লেনদেন হয়েছে এবং বাকি সবাই 34 লাখ থেকে 31 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে।
এখন আমি তো আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে একটি মিশ্র বাজার ছিল এবং অধিকাংশ সেক্টরে ভালো করেছে। খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে জুট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসসেলেনিয়াস সেক্টর, সিরামিক সেক্টর, টেলিকমিউনিকেশন, পেপার প্রসেসিং এগুলো খারাপ করেছে। অপরদিকে ভালোর কথা বললে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো ভালো করেছে, ফুয়েল অ্যান্ড পাওয়ারও ভালো করেছে, টেক্সটাইলও খুব ভালো করেছে, অপরদিকে ট্রাভেল অ্যান্ড লেজার খুবই ভালো করেছে, বাকিরাও মোটামুটি ভালো করেছে। এখন যদি আমি আজকের দিন একটা ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে আজকে 11 ফেব্রুয়ারি রিলায়েন্স ইন্স্যুরেন্স তারা অ্যানুয়ালি 30% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস ছিল 9 টাকা 12 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 69 টাকা 59 পয়সা। তাদের রেকর্ড হচ্ছে 3 মার্চ 2025। যাই হোক, রিলায়েন্স ইন্স্যুরেন্সের মোটামুটি ইপিএস এবং নেট অ্যাসেট ভ্যালু খুবই ভালো, যেটা ইনভেস্টরদের জন্য একটি ভালো দিক। তবে তাদের ডিভিডেন্ডে যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আপনাদেরকে 3 মার্চ 2025 এর পূর্বে আপনাদের উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে। এখন আমি চলে যাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে। সূচক ও লেনদেনের প্রবৃদ্ধি, ইতিবাচক বাজারের আভাস। কি বলা আছে যে 5 দিন ইতিবাচক থাকার পর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার পতনের রূপ নিয়েছিল দেশের শেয়ার বাজার। তবে একদিন পর গতকাল সোমবার ফের ইতিবাচক প্রবণতায় ফিরেছে উভয় বাজার। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 8 পয়েন্টের বেশি এবং লেনদেন হয়েছে 820 কোটি টাকারও বেশি। আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার শেয়ার বাজার আরো এক ধাপ এগিয়েছে। আজ ডিএসসি সূচক লেনদেন উভয় বেড়েছে। এদিন সূচক বেড়েছে 17.5 পয়েন্টের বেশি এবং লেনদেন হয়েছে 519 কোটি টাকারও বেশি। এদিকে গতকাল চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। খাত সংশ্লিষ্টরা বলছেন নতুন মুদ্রানীতিকে শেয়ার বাজার উন্নয়ন সহায়ক হিসাবে আখ্যায়িত করেছেন। তারা বলছেন নতুন মুদ্রা নীতিতে মূল্যস্ফীতি এবং ট্রেজারি ইল্ড হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। তো যাই হোক, নতুন মুদ্রানীতিকে কেন্দ্র করে যদি মার্কেট কিছুটাও ভালো হয় সেটা অবশ্যই সাধারণ বিনিয়োগকারীদের জন্য স্বস্তির আভাস বলে আমি মনে করি। তো দেখা যাক সেটা কতদিন স্থায়ী হতে পারে। তো এখন আমি চলে যাবো আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে। জেড ক্যাটাগরিতে নামলো আরো 5 কোম্পানির শেয়ার। কি বলা আছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত 5 কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে এ ও বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ তথ্যসূত্রে এগুলো জানা গেছে। তো কোম্পানিগুলো হচ্ছে আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, আরমেট লিমিটেড, সাইড পাওয়ারটেক এবং জেনেক্স ইনফোসিস। তো নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড বিতরণ না করার কারণে এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে কোম্পানিগুলোর শেয়ার জেড ক্যাটাগরিতে লেনদেন হবে। আমি মনে করি যে এই জেড ক্যাটাগরিতে স্থানান্তর করার ফলে এটা অবশ্যই একটি কোম্পানির জন্য একটি ব্যাড ইম্প্যাক্ট পড়ে। তো আশা করি উক্ত কোম্পানিগুলো অবশ্যই খুব দ্রুতই তারা এই ক্যাটাগরি পরিবর্তনের মাধ্যমে তারা ঘুরে দাঁড়াবে এবং শেয়ার হোল্ডারদের একটি স্বস্তির সংবাদ বয়ে এনে দিবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। এই ক্যাটাগরিতে ফিরছে 2 কোম্পানির শেয়ার। কি বলা আছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত 2 কোম্পানির শেয়ার একদিনের মাথায় বি ও জেড ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে ফিরছে। কোম্পানি দুটি হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বি সেসারি লিমিটেড। কোম্পানি দুটি ঘোষিত ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা বি ও জেড ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে কোম্পানিগুলো এই ক্যাটাগরিতে লেনদেন করবে। তো যাই হোক, এটি কোম্পানি দুটির জন্য অবশ্যই মনে করি একটি ভালো সংবাদ। এর ফলে কোম্পানির শেয়ার দর কিছুটা হলেও ঊর্ধ্বগতি হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। শেয়ার বাজার সংস্কার, নতুন সুপারিশ আসছে, বড় পরিবর্তন। তো কি বলেছে যে বাংলাদেশ শেয়ার বাজার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গঠিত শেয়ার বাজার সংস্কার টাস্ক ফোর্স কমিশনের নিকট মিউচুয়াল এন্ড বিধিমালা ও মার্জিন রুলস সংস্কারের বিষয়ে খসড়া সুপারিশ করেছে। তো বিসিসি জানিয়েছে শেয়ার বাজার সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করবে। পর্যালোচনা ও পরিকল্পনা অনুযায়ী টাস্ক ফোর্স সুপারিশ ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, গত 7 অক্টোবর 2024 তারিখে বিসিসি 5 সদস্যের একটি বিশেষ শেয়ার বাজার সংস্কার টাস্ক ফোর্স গঠন করে, যা শেয়ার বাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। তো যাই হোক, আমি মনে করি যে এই কমিটি যদি সঠিকভাবে বা তাদের সুনির্দিষ্টভাবে কাজ করে থাকে তাহলে অবশ্যই তারা মার্কেটের কিছু পরিবর্তন সাধন করতে সক্ষম হবে। এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। 11 ফেব্রুয়ারি ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। কি বলছে সবচেয়ে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 29টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 37,23,33,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা হলো অ্যাডভান্স কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, বিস হ্যাচারি, লাফার্স হোলসেম বাংলাদেশ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। আজ 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 32 কোটি টাকারও বেশি। তো যাই হোক, ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখবেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগ করার পূর্বে ঝুঁকি কথা বিবেচনা করে অবশ্যই বিনিয়োগ করা শ্রেয় বলে আমার মনে হয়।
তো আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকে মতো এখানে বিদায় নেবো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।